আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি বৃষ্টি হয়েছে কীরকম, কত সুন্দর। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। এ যেন সব কিছু শান্ত ঠান্ডা পরিবেশ, কিন্তু এর মধ্যেও আছে ব্যাঙের ডাক। ব্যাঙের ডাক হলো ফ্রি, এটা ফ্রিতে রাখা হয়েছে। দেখুন, বৃষ্টি একটু হওয়াতেই ব্যাঙে কীভাবে ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না। তবে দেখুন, লেবুগুলো অনেক বড় বড় হয়েছে, অনেক ডাসা ডাসা, দেখতে ভালো লাগছে। গাছেরটা উঠোতে ইচ্ছা করে না, যখন ঝরে পড়বে তখন, তাছাড়া উঠাবো না। অনেক এসেছিল, মাত্র এই কয়েকটাই আছে। এখানে একটা আছে। সময় মতোই বৃষ্টি হয়েছে, মানুষের ধান শুকানো শেষ হয়ে গেছে, তারপর কী বলে ক্ষেত শুকানো হয়ে গেছে। সবাই প্রায়ই কাজ গুছিয়ে নিয়েছে কৃষকরা। তারপরেও আমাদের ঈদ আসছে, বড় একটা ঈদ, সেটা হলো কোরবানির ঈদ। অনেক পরিশ্রম করতে হবে, অনেক গরু কিনতে হবে, তারপরে হলো সেটা কীভাবে কোরবানি করতে হবে তার পিছনে অনেক পরিশ্রম, অনেক কিছু কেনাকাটা করতে হবে। একদম খালি, দেখুন পুরাটা একদম কি সুন্দর ভরেছিল, কিন্তু এখন পুরা খালি হয়ে গেছে। আবার মানুষই কিন্তু ধান লাগিয়েছে, একটু একটু হাল দিয়ে ধানও লাগিয়ে দিয়েছে। সেটা হলো বর্ষার মধ্যে কাটা হবে, চামারা ধান। এখনই গরু কিনছে, অনেকেই কেনাকাটা করছে, দেখাচ্ছে। আমার তো লোক নেই, আমি আগেই যে কিনে রাখবো, দেখতে যাব গরু, দেখে তারপরে পছন্দ করে কিনে ওখানেই রেখে আসবো। আশা আছে গ্রামে যাব, ওদিকে নাকি অনেক গরু। আর গৃহস্থের গরু কোরবানি ভালো, তারা অন্য কোনো কিছু খাওয়ায় না, নিজেরা ঘাসে চকের মধ্যে ঘাস খাওয়ায়, তারপর ভুসি খোল এগুলি খাওয়ায়। এর মাংসটাও কিন্তু বেশ ভালো হয়। আর এগুলি মোটা তাজা করার জন্য যেগুলি খাওয়ায়, এগুলি আসলে আমাদের শরীরের মধ্যে রোগ বেঁধে যায়। সেজন্যই বলবো যে এগুলি খাওয়ার, যারা করে মোটা তাজা করে, এটা ঠিক না। দুটো পয়সা পাওয়া, সৎ পয়সা পাওয়া, সেটা অনেক মানুষ এগিয়ে যায়। সে পয়সাটা অনেক, আপনি একটা টাকা খরচ করলে আপনার 10 টাকা আসে। সেজন্য আপনারা হিসেব করে গরু কিনবেন। তারপরে অনেকে গরু পাচ্ছে না, বা আশা আছে যে আমি বোল্ডারই দিব, সেটা যাদের ইচ্ছা, মনের বিরুদ্ধে তো কিছু করা যাবে না। তবে আমার দেশীয় গরু খুবই ভালো লাগে, আমি দেশীয় মাংস পছন্দ করি, সেটা আমার অনেক একটা পছন্দের একটা জিনিস। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয় না, কারেন্ট ছিল না, তারপর আমাদের ওয়াইফাই লাইনও ছিল না, সেটা তারটা ছিঁড়ে গিয়েছিল, সেই জন্যে অনেকের সাথেই কথা হয় না। কমেন্ট করা, মানে যে কমেন্টও করতে পারি না। আপনারা অনেকেই হয়তো ভুলে গেছেন। না না না, আমি ভিডিও পাঠাবো, কিন্তু আমাদের এইদিকে অনেক, মানে যে অবস্থা খারাপ ছিল। আর এখন লাইনটা ঠিক হয়ে গেছে, এখন আবার আপনাদের সাথে আবার কথা বলবো, সব কিছুই শেয়ার করব।
ভালো থাকবেন দর্শক, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম শশা গাছ, এখন কত সুন্দর হয়েছে। গাছটা একটু হলুদ হলুদ হয়েছে, কিন্তু তাতে অসুবিধা নেই, বৃষ্টির পানি পড়েছে তো গাছ কিন্তু ঠিকই আছে। গাছের গোড়া সব পরিষ্কার করে কিছু মালটার খোসা দিয়েছিলাম, এখানেও বেশ ভালো হয়েছে, কিন্তু ছোট ছোট পোকা আছে, ওগুলো হলো উড়ে এসে এরকম করে দেয়। বড় হলে, এখন বৃষ্টি হয়েছে না, এখন ঠিক হয়ে যাবে। ঠিক ভালোই হয়েছে, খারাপ হয়নি। আমি বেশ কিছু গাছ লাগিয়েছি টবের মধ্যে। বেশ কিছু ধুম্বা গাছ লাগিয়েছিলাম, সেখানেও ভালো ফুল আসছে, কয়েকটা খেয়েছি। গাছের জিনিস তো অন্যরকম লাগে, কোনো সার না, কোনো কিছু না, কোনো কিছু প্রয়োগ করা হয় না, শুধু মাটি, আগের যে সার ছিল সেগুলোই। দেখতে অনেক সুন্দর লাগছে। ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, কত ব্যাঙ হয়েছে, মানে যে বৃষ্টির পানি একটু পাওয়াতেই ব্যাঙ এভাবে ডাকছে, বাসায় থাকা যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা দেখেন গাছগুলো কত সতেজ হয়েছে, একটু বৃষ্টি হয়েছে তার মধ্যে কি সুন্দর লাগছে দেখতে। দেখেন আমার নাইট কুইন গাছ কত সুন্দর হচ্ছে, অনেক উঁচু হয়েছে, অনেক সুন্দর হয়েছে, পাতাও ছাড়ছে সবুজ সবুজ, এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। গাছটা অনেক দিনের, তবু আমি ধরে রেখেছি। ওদের একটু সরিয়ে একটা ভালো মাটি এনে দিতে হবে। অনেক রুদ্র ছিল, ছাদে আসতেই পারিনি, এত গরম। গাছ যে বেঁচে আছে, আমি সেটাই বলি, শুধু গাছের কথা বলতাম, যে ওরা যে বেঁচে আছে এটাই তো যথেষ্ট, কারণ আমরা যেটা সহ্য করতে পারি না ওরা সেটা পারে, ওরা যুদ্ধ করে বেঁচে আছে। এখানে আমার মরিচ গাছ হয়েছে বেশ ভালো। এটাই অনেক মরিচ ধরেছে, অনেক গাছ ভর্তি একদম, ছোট হলেও ফ্লেভার ভালো। তারপর হলো ঝাল, আমি ঝাল পছন্দ করি বেশি, কারণ ঝাল কাঁচামরিচ মাছ, ছোটো মাছ বা বড় মাছে কেটে দিলে, যে কোনো ভাজিতে কেটে দিলে ফ্লেভার ভালো আসে, খেতেও ভালো লাগে। সেই জন্য আমি ঝাল, অনেকে ঝাল পছন্দ করে না, একটু মিষ্টি মিষ্টি, সেটা না, আমি ঝাল। গাছটা বেশ ভালো, ভালো হয়েছে। এবার মরিচ গাছ আমাকে বেশি ধরা দিল না, আমি অনেকগুলো লাগিয়েছিলাম, কুকড়িয়ে গেল, সেখানে অন্য গাছ লাগিয়ে দিব, মরিচ গাছ উঠিয়ে ফেলব, অন্য গাছ লাগিয়ে দিব। কয়েকটা ভালো হয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। একটু ঠান্ডা পড়েছে, ভালো লাগছে, কারণ এত গরম ছিল, ছাদে তো আসতেই পারিনি, 2 দিন হয় আসি না আমি। গাছ তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে গাছের,
আবার নতুন করে লাগিয়েছি। এগুলো বয়স হয়ে গেছে, তারপরে বাতাসে এসে এলোমেলো করে করে দিয়ে গেছে সব। জাম গাছ, মানে যে জাম গাছে জাম একটু একটু লাল হচ্ছে, তবু এলোমেলো সব কিছু। বড় ডালটা ভেঙে গেছে, সেটা কেটে দিয়েছি। এখন বেশ ভালোই আছে ডালগুলো, তবু আমি একটু উঁচুতে সেটা আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখুন, জাম পেকে গেছে। আমি তো জানিই না যে গাছে জাম পেকেছে, তবে পাকার সময় হয়েছে এটা জানি। এখানে যে পাকবে সেটা জানি না। অনেক জাম পেকে গেছে উপরে, উপর থেকে পাড়তে হবে কাঠি দিয়ে। তো গরমের জন্য কি করব, এটা আমি ছিঁড়ে নিচ্ছি। দেখুন, দেখুন পেকে গেছে। আর এখানে কাঁচা আছে। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।